হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এপিসোডে আমি দেখাবো আপনারা কিভাবে ল্যাপটপের হার্ড ডিস্ক কাজ না করলে বা ল্যাপটপের যে রেবন আছে তো ওইগুলোতে কাজ না করলে আপনারা বাইপাস কিভাবে আপনারা ওই সমস্যাটি সমাধান করবেন আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আজকে আমাদের কাছে একটি ল্যাপটপ আসছে। তো এই ল্যাপটপটি আমারই একজন ইউটিউব ফলোয়ারের। তো উনি প্রতিনিয়ত আমার ভিডিও দেখে এবং উনি আজকে আমার কাছে আসছে যে ওনার এই ল্যাপটপটিতে ওনার হার্ড ডিস্ক সাপোর্ট করতেছে না। তো আজকে আমি দেখব কী কারণে হার্ড ডিস্ক সাপোর্ট করতেছে না বা কী সমস্যা, এবং আমরা ওই সমস্যাটি সমাধান করব। তো বন্ধুরা, যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। তাহলে আমার যে কম্পিউটারের নতুন নতুন হার্ডওয়্যার এবং সফটওয়্যার টেকনিক্স আছে আপনারা ইউটিউব থেকে সরাসরি নোটিফিকেশন পাবেন। আর আমার এই চ্যানেলে বন্ধুরা যারা নতুন আছেন, বিশেষ করে আমার অনেকগুলো সেকশন আছে প্লেলিস্টে। তো এই প্রথম ভিডিওগুলো আপনারা আশা করি যদি মনোযোগ দিয়ে দেখেন বা আপনারা যদি দেখে প্র্যাকটিক্যালি কাজ করেন, আশা করি আপনারা হার্ডওয়্যার সকল ধরনের কাজ শিখতে পারবেন এবং করতে পারবেন। তো বন্ধুরা, তাহলে আজকের আমাদের যে কাজটি আছে শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের কাছে যে আজকে ল্যাপটপটি আসছে এটি হচ্ছে এইচপি এলিটবুক এবং এটি খুবই ছোট সাইজ। তো আমরা এখন আমাদের যে ল্যাপটপটি আছে এটি পাওয়ার অন করব। পাওয়ার অন করে আমরা এখান থেকে F9 প্রেস করব। F9 হচ্ছে আমাদের বুট মেনু এইচপির। তো আমরা বুট মেনুতে যখন আমরা ঢুকবো তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের হার্ড ডিস্ক পাইছে কিনা। যদি আমাদের হার্ড ডিস্ক পেয়ে থাকে তাহলে আমরা উইন্ডোজ সেট আপ করলেই ওকে হবে। এবং এই যে আমাদের এখন 1 নম্বরে আমাদের আপগ্রেড বাই, আর 2 নাম্বার হচ্ছে ইথারনেট নোটবুক ইথারনেট, মানে এটা হচ্ছে ইন্টারনেটের যে ল্যানের পোর্ট আছে তো ওইটা। আর হচ্ছে 1 নাম্বার আমাদের ডিভিডি রাইটার। তার মানে আমাদের এখানে বুট মেনুর মধ্যে বন্ধুরা আমাদের হার্ড ডিস্ক পাই নাই। তো এরকম প্রবলেম হলে আপনারা অবশ্যই প্রথমত যে কাজটি করবেন এটি হচ্ছে আমরা আমাদের ল্যাপটপের যে এই যে বন্ধুরা, আমরা এখন আমাদের যে ল্যাপটপের যে হার্ড ডিস্ক, তো আপনারা এখানে ভালো করে খেয়াল করেন। তো ওনারা বলছে যে হার্ড ডিস্ক ড্যামেজ হয়ে গেছে, তো সেজন্য এই ল্যাপটপটি 1 ইয়ার্স ধরে পড়েছিল। তো আমি ওনাকে বললাম যে আমাদের যে প্রতিষ্ঠান আছে তো ওইখানে নিয়ে আসতো। তো আমাদের প্রতিষ্ঠানে নিয়ে আসছে। এখন আমি ইনশাল্লাহ এটাকে আমরা সম্পূর্ণভাবে রিপেয়ার করে দিব। তো বন্ধুরা, আমাদের হার্ড ডিস্ক যদি না পাই তো যারা প্রথম পর্যায়ে কাজ করতেছেন তারা অবশ্যই আপনারা আমাদের যে পোর্টগুলো আছে এগুলো টেস্টিং করবেন। তো অনেক সময় যদি পোর্টের সমস্যা থাকে তাহলে আমাদের এই প্রবলেমগুলো করতে পারে, আমাদের হার্ড ডিস্ক পাবে না। আর দ্বিতীয়ত যে প্রবলেমটি, আমাদের যে হার্ড ডিস্ক আছে তো আমাদের হার্ড ডিস্কের মধ্যে তো আমাদের এখানে এর ভিতরে সার্কিট আছে, সার্কিটের মধ্যে আমাদের এসএমডি পার্টস আছে। তো আমাদের হার্ড ডিস্কের মধ্যে যদি আমাদের বায়োস ফায়ারওয়েলের যদি প্রবলেম হয় তাহলে আমাদের হার্ড ডিস্কটি সাপোর্ট করবে না। তারপর হচ্ছে আমাদের হার্ড ডিস্কের ভিতরে আমাদের যদি ড্রামে যদি প্রবলেম থাকে তাহলে আমাদের এটি কাজ করবে না। আর আমাদের যে হেড আছে, হেডও যদি বন্ধুরা প্রবলেম থাকে তাহলে আমাদের হার্ড ডিস্কটি অল্প অল্প সাউন্ড করবে এবং আমাদের হার্ড ডিস্কটি শো করবে না। তো যেহেতু আমাদের হার্ড ডিস্কটি ড্যামেজ হয়ে গেছে, এখন আমরা কিভাবে আমরা রিপেয়ার করব। তো আমাদের এখন 2টা রাস্তা আছে। একটা হচ্ছে আমরা এই হার্ড ডিস্কটি রিপেয়ার যদি আমরা করতে পারি তাহলে আমাদের এই ল্যাপটপটি ওকে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা যদি নতুন একটি হার্ড ডিস্ক এখানে ইনসার্ট করে দিই তাহলে আমাদের ল্যাপটপটি 100% ওকে হবে। তো এই হার্ড ডিস্কটি বন্ধুরা মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় না, যার কারণে এই মডেলের যতগুলো ল্যাপটপ আছে বা যারা এই ল্যাপটপটি ইউজ করতেছেন তাহলে কিন্তু আপনাদের ল্যাপটপ কিন্তু একবার অকেজো হয়ে পড়ে যাবে যদি আপনারা নতুন হার্ড ডিস্ক না পান। কারণ এই হার্ড ডিস্কটি খুবই আনকমন, আপনারা ভালো করে খেয়াল করেন। আর আমাদের যে মার্কেটের হার্ড ডিস্কগুলো আছে
এই হার্ড ডিস্ক আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের কমন ল্যাপটপ হার্ড ডিস্ক। আর এই হার্ড ডিস্কটি হচ্ছে কিছু কিছু ল্যাপটপ আছে, এই ল্যাপটপের মধ্যে এই হার্ড ডিস্কটা করে, যার কারণে এই হার্ড ডিস্ক প্রবলেম হলে তো অনেকেই ল্যাপটপ ফেলে রাখে। তো আজকে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে আইডিয়া দিব এবং জানাবো। আশা করি আপনারা যদি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা যত ধরনের ল্যাপটপের আমাদের এদিকে অনেকের পোর্ট এই যে আমাদের এখানে শাটা পোর্ট, অনেকের এদিকে বন্ধুরা এই যে আমাদের শাটা পোর্টের এখানে পিন ভেঙে ফেলে, বা আমাদের এই পোর্ট কাজ করে না, বা আমাদের এদিকে শাটা আইসিতে প্রবলেম থাকে, বা আমাদের এদিকে এসএমডি অনেক ধরনের কম্পোনেন্ট আছে, তো এগুলোতে প্রবলেম থাকে, যার ফলে আমাদের শাটা পোর্ট কাজ করে না। আমরা ভালো হার্ড ডিস্ক লাগানোর পরও আমাদের হার্ড ডিস্ক বায়োসে শো করে না এবং আমাদের কম্পিউটার কাজ করে না। তো আমি আপনাদেরকে এখন এমন কিছু কৌশল দেখাবো, যে কৌশলটির মাধ্যমে আপনারা এরকম যত ধরনের ল্যাপটপ আছে বা এরকম যত ধরনের প্রবলেম আছে আপনারা অতি সহজেই আপনারা সমাধান করতে পারবেন। তো বন্ধুরা, এটি হচ্ছে আমাদের, এখন আমি ওনাকে এরকম একটি ব্যবস্থা করে দিব, যে ব্যবস্থার মাধ্যমে উনি এরকম আমাদের হার্ড ডিস্কেরও প্রয়োজন হবে না। এবং আমাদের এরকম সমস্যা হল আরেকটি হয়ে আছে যাদের পোর্টেবল হার্ড ডিস্ক আছে, তো উনি কিছুদিন এই ল্যাপটপটা ইউএসবি যে হার্ড ডিস্ক আছে ওইটার মধ্যে আরেকটি কম্পিউটার উইন্ডোজ দিয়ে চালাইছে। কিন্তু বন্ধুরা, ইউএসবি পোর্টেবলের মাধ্যমে যদি আপনারা উইন্ডোজ চালান, উইন্ডোজ বেশি দিন টেকসই হবে না। এবং উইন্ডোজের যে সিস্টেম স্পিড আছে বা উইন্ডোজের যে একটা স্পিড আছে, তো ওইটা কিন্তু পাওয়া যাবে না। ওইটা পেতে হলে অবশ্যই আমাদের যে শাটা কানেকশন আছে বা মাদারবোর্ডের সাথে সরাসরি সংযোগ থাকতে হয়, তাহলে স্পিডটা ভালো পাওয়া যায়। তো আমি আপনাদেরকে এখন এই ডিভাইসটির সাথে পরিচয় করিয়ে দিব। এটি হচ্ছে আমাদের কুডি। তো আমার চ্যানেলে যারা কাজ শিখতেছেন বা যারা প্রতিনিয়ত আমার ভিডিও ফলো করেন, তাদের জন্যই আমি আজকে আমার এই ভিডিওটি করা, কারণ এরকম সমস্যায় অনেকেই পড়ে থাকেন। তো আপনারা এরকম যদি সমস্যা হয় তাহলে আপনারা কি করবেন, এরকম একটি কুডি আপনারা মার্কেট থেকে কিনে নেবেন। আর আপনারা যদি কিনতে না পান তাহলে অবশ্যই আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার অ্যাড্রেস দেওয়া থাকবে। তো আমাদের কাছে যত ধরনের ইলেকট্রনিক্স পণ্য আছে, যেমন বন্ধুরা আমি আপনাদের এখন দেখাবো, এই যে আমাদের আজকে একটি ফ্ল্যাশার ডিভাইস আসছে। তো এই ফ্ল্যাশার ডিভাইস নিয়েও আমি আপনাদেরকে নতুন আরও কিছু ভিডিও এবং ট্রিক্স দিব, আপনারা কীভাবে ইউজ করবেন। তারপর হচ্ছে আমাদের কাছে ডিবাগ কার্ড আছে, যে ডিবাগ কার্ডগুলো আপনারা ইউজ করে মাদারবোর্ডের রিপেয়ার করতে পারবেন, এবং ডিবাগ কার্ড কীভাবে ইউজ করতে হয় আমার ভিডিও দেওয়া আছে। তাছাড়া আমাদের যে প্রোডাক্টেড হাত গ্লাভ আছে, তো এরকম অনেক ধরনের প্রোডাক্ট আছে। তাছাড়া আপনারা এদিকে একটু খেয়াল করেন, আমরা এখন ল্যাপটপ নিয়ে রিসেন্টলি আমরা নতুন ভিডিও দিব, যার কারণে আমরা যে ল্যাপটপের পাওয়ার সাপ্লাই আছে, তো ল্যাপটপের পাওয়ার সাপ্লাই আমরা নিয়ে আসছি, এদিকে আপনারা খেয়াল করেন। এবং সকল প্রকার যে ইলেকট্রনিক্স ডিভাইস আছে, তো এগুলো আমাদের কাছে আছে। তো আপনাদের কাছে যদি না থাকে তো আপনারা নিতে পারেন। আমাদের কাছে আরও বিভিন্ন পার্টস টেস্টিংও আমাদের কাছে ডিভাইস নতুন আসছে। তো বন্ধুরা, তো আমরা এখন কি করব, আমাদের যে কুডি আছে, তো কুডির মধ্যে আমরা হার্ড ডিস্কটি ইনসার্ট করে নিব। তো হার্ড ডিস্ক ইনসার্ট করার পর আমাদের কুডির মধ্যে এদিকে স্ক্রু আছে, তো আমরা এই স্ক্রুটা একটু চাপিয়ে দিব, যাতে আমাদের হার্ড ডিস্কটি নাড়াচাড়া করলে কোনোভাবে যাতে নাড়াচাড়া না হয়, সেজন্য আমি এটি লাগিয়ে নিচ্ছি। তারপর আমরা দেখব যে আমাদের ল্যাপটপের মধ্যে এই হার্ড ডিস্কটি সরাসরি সাপোর্ট করে কিনা। তবে আমি কুডি সম্পর্কে আরেকটু ইম্পর্টেন্ট কিছু কথা বলতে চাই। এটি হচ্ছে বন্ধুরা, আপনারা এইদিকে খেয়াল করেন, এখানে একটি বাটন আছে। আসলে এই বাটনটি অনেকেই ফলো করে না। তো আমাকে অনেকেই ইনবক্সে এবং আমার পেজের মধ্যে আমাকে বলছেন যে আমরা কুডি লাগানোর পরও আসে নাই। তো কুডি লাগানোর পরও যদি হার্ড ডিস্ক সাপোর্ট না করে, আপনারা অবশ্যই এখানে সুইচটা ফ্লো করবেন। সুইচ ফ্লো করার পর আপনারা সেকেন্ডলি আপনারা
এই ল্যাপটপ যে আছে, তো বিভিন্ন ধরনের ল্যাপটপ আছে, তো বেশিরভাগ ল্যাপটপই সাপোর্ট করে। আর যে ল্যাপটপগুলোতে সাপোর্ট করে না তাদেরকে আমি বলতে চাচ্ছি যে আপনারা যে আপনাদের ল্যাপটপের মডেল অনুযায়ী আপনারা যে ব্র্যান্ডের ল্যাপটপ, ওই অফিসিয়াল সাইট থেকে ড্রাইভারে আপনারা গিয়ে দেখবেন যে বায়োস নামে একটি ফাইল আছে। তো ওই বায়োসটি আপনারা ইউএসবি প্যানড্রাইভের মাধ্যমেও আপডেট করতে পারবেন। আর যারা প্যানড্রাইভের মাধ্যমে না করতে পারেন তারা এসি কানেক্টর, আপনারা যে পাওয়ার সাপ্লাই লাইনটি আছে ল্যাপটপে লাগিয়ে আপনারা ম্যানুয়ালি আপনারা সেটআপের মতো করে আপনারা আপডেট করে নেবেন। কারণ অনেক সময় ওল্ড ভার্সনের বায়োস থাকলে এরকম কোডই অনেক সময় সাপোর্ট করে না। তো এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। তো বন্ধুরা, আমরা এখন আমাদের যে কুড়ি আছে, তো কুড়ির মধ্যে আমরা হার্ড ডিস্ক ইনসার্ট করে ফেললাম। তো আমরা এখন যে কাজটি করব, এটি হচ্ছে আমাদের যে ডিভিডি রাইটার আছে, তো আমরা রাইটারটি আগে খুলব। তো আমাদের এখন রাইটারটি খোলা হয়েছে। এখন আমরা আমাদের যে কুড়ি আছে এটি আমরা ইনসার্ট করব। তো ইনসার্ট করার সময় আপনারা একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনারা তাড়াহুড়ো করে বা আপনারা জোরে প্রেস করবেন না। কারণ আপনারা যদি জোরে প্রেস করেন তাহলে আমাদের কিন্তু ভিতরে একটি শার্ট আপ পোর্ট আছে সিডি রুমের, এটা ভেঙে যেতে পারে। তো ওই ক্ষেত্রে আপনারা খুবই সাবধানে আপনারা কাজটি করতে হবে। তো আমাদের এটি মোটামুটি লাগানো হয়েছে। এখন আমরা আমাদের যে আমরা এখন এটি লাগিয়ে নিচ্ছি। আর আমরা হার্ড ডিস্কটা খুলে ফেললাম, কারণ আমাদের যেহেতু হার্ড ডিস্কটা ভালো না, সেজন্য আমাদের হার্ড ডিস্কটা কোনো প্রয়োজন নেই। তো আমরা ওই ক্ষেত্রে আমরা তো লাগানোর পর বন্ধুরা, এখন আমরা আবার নতুন করে আমাদের ল্যাপটপটি পাওয়ার অন করে দেখব যে আমরা আবার F9 প্রেস করব বন্ধুরা। বুট মেনুতে আমরা প্রেস করব। তো বুট মেনুতে প্রেস করে আমরা দেখব যে 1 নম্বরে আমাদের কি পাইছে বন্ধুরা, আমাদের ডিভিডি রাইটার। তো আমরা 1 নম্বরে গিয়ে আমরা ইন্টার প্রেস করব। তো এই যে বন্ধুরা, আমাদের অলরেডি উইন্ডোজ লোডিং চলে আসছে। তার মানে আমাদের যে সিডি রুমের জায়গায় আমাদের হার্ড ডিস্ক অলরেডি পেয়ে গেছে। তো আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পারছেন, কারণ অনেকেরই আছে, অনেক যারা আমার চ্যানেল থেকে আপনারা হার্ডওয়্যার কাজ শিখতেছেন বা আপনাদের কাছে এরকম সমস্যা আসে যে আপনাদের হার্ড ডিস্কের রেবন হারানো গিয়েছে, বা অনেকে ছিঁড়া ফেলে হার্ড ডিস্কের রেবন, বা হার্ড ডিস্ক কাজ করে না, বা অনেকের এসএসডি হার্ড ডিস্ক থাকে, বা অনেকের বিভিন্ন আকৃতির হার্ড ডিস্ক থাকে, কিন্তু আপনারা হার্ড ডিস্ক পাচ্ছেন না। আপনারা কি করবেন? আপনারা যদি কুড়ি আপনারা নিয়ে যদি আপনারা ভালোভাবে লাগিয়ে নেন, তাহলে আমি আশা করি আপনারা এই প্রবলেমটি আপনারা ইন্টারনালি আপনারা ভালোভাবে আপনারা সমাধান করতে পারবেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটির নিচে একটি লাইক দিবেন এবং আপনারা কমেন্টস করবেন ভিডিওর নিচে যে আপনারা কি শিখতে চান, বা আমাদের এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। কারণ আমি আমার এই চ্যানেলে সবচেয়ে বেশি গুরুত্ব দিই কমেন্টস, মানে আপনাদের মতামতের উপর আমি অনেকটাই গুরুত্ব দিই। তো আর এই ভিডিওটি আপনারা অবশ্যই শেয়ার করে আপনাদের বন্ধুদের জানিয়ে দেন যে এরকম সমস্যা হলে আপনার ফ্রেন্ড বা আপনাদের যে বন্ধুরা আছে তারা অতি সহজেই এই বিষয়টি সমাধান করতে পারবে এবং তারা অনেক কিছু শিখতে পারবে। তো বন্ধুরা, আমাদের খুব রিসেন্টলি আমার এই চ্যানেলে ল্যাপটপের রিপেয়ারিংয়ের আমরা অনেক টুলস আমরা ইনপুট করলাম। তো আমি খুব রিসেন্টলি আমার এই চ্যানেলে ল্যাপটপ রিপেয়ার কিভাবে করতে হয় আমি স্টেপ বাই স্টেপ দিব। তো আশা করি আমার ভিডিওগুলো আপনারা প্রতিনিয়ত দেখবেন এবং দেখে আশা করি অনেক কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো আমি এখানে এই বিদায় নিলাম। আবার পরবর্তীতে কম্পিউটার কোনো একটি সমস্যা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।